পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এক বিশেষ কৃষি ব্যবস্থা জুম চাষ। শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠী এই প্রথাগত চাষাবাদ করে আসছে, যা তাদের জীবনের সঙ্গে সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে মিশে আছে। জুম চাষের প্রক্রিয়া অন্য যে কোনো কৃষির চেয়ে আলাদা। প্রথমে পাহাড়ের ঢালে বন জঙ্গল পরিষ্কার করা হয়, তারপর প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠা মাটিতে একসঙ্গে বিভিন্ন ফসলের বীজ বপন করা হয়। আশ্চর্যের বিষয় হলো, এখানে আলাদা করে সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না, প্রকৃতি নিজেই মাটিকে উর্বর রাখে। জুম চাষ শুধু খাদ্যের যোগানই দেয় না, একটি পাহাড়ি মানুষের সংস্কৃতি এবং সামাজিক জীবনের প্রতীকও বটে। চাষের মৌসুমে সবাই একসাথে মাঠে নামে, কাজের ফাঁকে গান গায়, নাচ করে, আর ফসল তোলার সময় উৎসব আনন্দে মেতে ওঠে পুরো গ্রাম। প্রবীণ মৌলুঙে হেমেন ভরাতেন এটা ধরে পুজো আছে তুন্দরি চললে প্রায় 4.5 মাস হতে পানি লাগে। আমার আলাদা জুম্মর ইতিহাস ইয়ান দানান জুম্মর আলাদা আমার ঐতিহাস আমার আজু ফিজু নগুরি উড়ি হেজিও নই জানি, তাহলে আমার সে বাধ্যতা জুম্ম যাদার আলাদা ইতিহাস দিয়ে চেপি আলাদা আমি এনে দূরে গায়ে দিয়া যা জিকুমারি। তাই বলা যায়, জুম চাষ কেবল একটি কৃষি পদ্ধতিই নয়, এটি একটি ঐতিহ্য, একটি উৎসব। জন্ম থেকে আদিবাসীরা এই পেশা ধরে রেখেছে, প্রজন্ম থেকে প্রজন্মে এটি চলে আসছে। আজকের দিনে আধুনিক কৃষি আসলেও জুম চাষের গুরুত্ব কমেনি। পাহাড়ি মানুষের আত্মনির্ভরশীল জীবনধারা গড়ে তুলতে, তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় জুম চাষ এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এই প্রাচীন কৃষি পদ্ধতিকে টিকিয়ে রাখা এবং আরও উন্নত এবং পরিবেশ বান্ধব উপায়ে এর চর্চা করা। কারণ জুম চাষ শুধু পাহাড়ি মানুষের জীবিকার উৎসই নয়, এটি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির গর্ব। সাদিয়া আমিন শিলা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।